হে ইউটিউব, গুড মর্নিং। ডাম্বেল রেপসের নতুন একখানা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 6:30। আমি রয়েছি এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের ওপরে। আমাদের একটা ছোট্ট ব্রেকফাস্ট রাইড আছে ডানকুনিতে, তো সেখানেই আমরা সব মিট আপ করছি আছি কিছু রাইডাররা। নেকে এই রাইডের মধ্যে দিয়ে আমি ভাবলাম যে FZ25 BS6-এর একটা মাইলেজ টেস্ট করব, তোমাদের জন্য মাইলেজ টেস্ট একটা ভিডিও নিয়ে আসি। তো সেই ভিডিওটাই শ্যুট করার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই বাইকে আমার কতখানি পেট্রোল রয়েছে আর কি কন্ডিশন রয়েছে। তো আমার বাইকের মিটারে এখন শো করছে ফুল ট্যাঙ্ক তেল আছে। আমি তেল ভরিয়েছিলাম, পেট্রোল ভরিয়েছিলাম কিছুদিন আগেই। তারপর থেকে ট্রিপ 1-এ 7 কিলোমিটার মাত্র চলেছে। এবার আমি তোমাদের দেখাতে চাই মাইলেজটা কি দেখাচ্ছে। এখানে দেখো, এখানে মাইলেজ দেখতে পাচ্ছ 24.4 দেখাচ্ছে। এই মাইলেজটাকে আমি রিসেট করে দিচ্ছি এখান থেকে। অ্যাকচুয়ালি কী হয়, ডিসপ্লেতে যে মাইলেজটা শো করে অনেকে সেটাকে অথেন্টিক ভাবে না, ওটা ভাবে যে ভুলভাল মাইলেজ দেখায়। তো আজকে আমি এই দুটোকেই ট্যালি করব। আমি এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো রাইড করব, তারপর বাইকটাকে আবার রিফুয়েল করব, কতখানি ফুয়েল আসছে বাইকে পেট্রোল ট্যাঙ্কে, আর কত কিলোমিটার চলছে, প্লাস আমার ডিসপ্লেতে কী মাইলেজ শো করছে, দুটোকে আমি ট্যালি করে দেখতে চলেছি। তো এইভাবে আমরা একখানা রাফ আইডিয়া পেয়ে যাবো এবং যথেষ্ট অ্যাকিউরেট দেখায়। আমার মনে হয় ডিসপ্লেটা ভালোই দেখায় মাইলেজটা। তো চলো আজকে আমরা টেস্ট করে দেখছি মাইলেজটা কেমন কী আসছে, তারপর তোমাদেরকে আবার জানাচ্ছি। ডিসপ্লেতে দেখলে যে 7 কিলোমিটার চলেছে, কিন্তু মাইলেজ শো করছে 24.4। এটা অ্যাকচুয়ালি 24.4 নয়, মোটামুটি পেট্রোল ভরার পর, মানে ট্রিপ যদি তুমি রিসেট করো তারপর থেকে, বা মাইলেজ রিসেট করার পর থেকে প্রায় তোমাকে 20 কিলোমিটার চালালে একটা ঠিকঠাক ক্যালকুলেশন করে মাইলেজটা দেখায়। তো আমার অতখানি চালানো হয়নি, 7 কিলোমিটার চালিয়েছি, তাও আমি বাম্পার টু বাম্পার ট্রাফিকের মধ্যে চালিয়েছি, পাড়ার রোডে ছোটো ছোটো রাস্তা দিয়ে চালিয়েছি, যার জন্য অতটা অ্যাকিউরেট মাইলেজ দেখাচ্ছে না। এখন এই 60 কিলোমিটার রাইড করার পর কী মাইলেজ আসছে তার একটা রাফ আইডিয়া আমরা পেয়ে যাব। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রিফুয়েল করার পর যে কী মাইলেজ আসছে আমি তোমাদেরকে জানাচ্ছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ট্রিপ মিটারে দেখাচ্ছে 125.7। 7 কিলোমিটার আগেই হয়েছিল, আমি যখন রাইড শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম ভিডিওতে। আর তেল কতটা এসছে গিয়ে তারপর আপনাদের ডিটেলসে বলছি, আর কত মাইলেজ দিচ্ছে সেটাও জানাচ্ছি। শুনুন, আরও আসবে। এই যে ব্রিম আছে, ব্রিম অফ ব্রিম। এটা রেকর্ডিং করা যায় না স্যার। আমি ইউটিউবে ব্লগ করি, সেটা দেখো। আমি মাইলেজ টেস্ট করছি তার জন্য। ঠিক আছে, কিন্তু এটা করা যায় না স্যার। আমাকে দেখিয়ে দিন কোথায় লেখা আছে করা যায় না। আমি জিনিস আপনার সাথে তর্কে যেতে পারবো না, না সেটার জন্য নয়। আপনি যদি বলেন যে আমি এখানে আগুন লাগাবো, আমি আগুন কোথাও দেখাতে পারবো না। দুটো জিনিস আলাদা দাদা, আমি করতে পারবো না। দুটো জিনিস আলাদা। নিয়ম আছে, দেখানো যায় না। আরো দিন, আরো দিন। লেখা তো সব জিনিসে থাকে না। আমি যদি ভুল হই আমাকে আপনি কারেকশন করে দিন, পরের বার থেকে আমি মেনে চলবো। ব্যাস 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 ব্যাস। না না না, ট্যাঙ্কি দেখছেন, এটা এরকম ভাবে দেখার নিয়ম নেই। আপনি যদি আপনার রাস্তা, যাই হোক, রাইডটা শেষ হয়েছে। রাইড শেষ করে আমি এখন মোটামুটি আমার হোম স্টপে দাঁড়িয়ে আছি। আর একটু আগে আলিপুর স্টেশনে গিয়েছিলাম, আলিপুর পেট্রোল পাম্পে গিয়েছিলাম। তো তোমরা দেখতে পেলে সেখানে কীরকম মিসবিহেভ করলো ওখানকার এমপ্লয়িরা। ওদের মালিক নাকি ওদেরকে বলেছে পেট্রোল পাম্পে তেল ভরার সময় ভিডিও করা যায় না। এটা কোথায় লেখা আছে? কোথাকার নিয়ম ভাই? আমরা তো ইউটিউবে অনেক মাইলেজ টেস্টের ভিডিও দেখি, সেই সমস্ত ভিডিওগুলোতে যারা মাইলেজ টেস্ট করে তারা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করে, অনেকে মোবাইলে ব্লগিং করে, মোবাইলে ভিডিও করে। আমাকে বলছে যে আপনি ভিডিও করছেন মোবাইল থেকে, এখানে পেট্রোল পাম্পে ট্যাঙ্ক আছে পেট্রোলের, আগুন লেগে যেতে পারে। আমি বলছি দাদা তাহলে এই যে কিউআর কোড স্ক্যানারগুলো লাগানো আছে, গুগল পে করছে, ফোনপে করছে ইন্টারনেটের মাধ্যমে, ওখান থেকে আগুন লাগতে পারে না? বলছে না, আমি আপনাদের সাথে তর্কে যেতে চাই না। তো এরকম হচ্ছে সিন। এরা জানে না কিছু না, কিন্তু ভিডিও করা যাবে না, এদের অনেক আপত্তি। যাই হোক, আমার সঙ্গে বেশ ঝামেলা হয়েছে। আমাকে বলছে নিয়ম আছে। আমি বলছি নিয়ম আছে তো নিয়মটা আমাকে দেখান কোথায় আছে। আমি নিজে পরের বার থেকে সবাইকে জানিয়ে দেবো যে এই জায়গায় ভিডিও করবেন না, নিয়ম আছে। তাহলে আমি কেন, অন্য কেউও ভিডিও করবে না? নিয়ম না, নিয়ম তো আপনাকে দেখানো যাবে না। নিয়ম ওই রকমভাবে, নিয়ম যদি থাকে নিয়মটা এখানে টাঙিয়ে দিন হাতে লিখে। যাই হোক, সব রকম মানুষকে নিয়ে চলতে হয়, অনেক কিছুর সাথে ডিল করতে হয়। তো খারাপ এক্সপিরিয়েন্স হলো, এমনকি এমপ্লয়ীদের বিহেভিয়ার এত খারাপ স্টাফেদের ওখানে। আমি বলছি যে আপনাদের পেট্রোল পাম্পে এই লাস্ট, আর আমি কখনো আসবো না। বলছে হ্যাঁ ভালো হবে দাদা, আসতে হবে না আপনাকে। আমি রেগুলার কাস্টমার ওই পেট্রোল পাম্পটার। আমি যখনই বাইক আমার রিজার্ভে পড়ে আমি ফুল ট্যাঙ্ক তেল নিই ওখান থেকে। কিন্তু এদের এই বিহেভিয়ারের পর থেকে আর আমি ওখানে ঢুকবো না বা তেল নেবো না। তো সেটা বলাতে ওরা বলছে যে হ্যাঁ খুব ভালো হয়।
মানে কাস্টমারের প্রতি ওদের কোনো রেসপেক্ট নেই, এটাই বোঝা গেল। তো যাই হোক, তোমরা যারা আশেপাশে থাকো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই পেট্রোল পাম্পটা থেকে তেল ভরার সময় সাবধান। এরা পেট্রোল ভালো দেয়, পেট্রোলের কোয়ালিটি ভালো, খারাপ না, কিন্তু এমপ্লয়ি স্টাফ বিহেভিয়ার একদম খারাপ। আজকে রবিবার সকাল সকাল মুডটা পুরো নষ্ট করে দিল আমার। ঠিক আছে, তোমরা যদি আলিপুর SBI মোড়ে যে পেট্রোল পাম্পটা সেইখানে যদি যাও তাহলে এরকম বিহেভিয়ার পেতে পারো, খুব সাবধান সেটা নিয়ে। তাহলে দেখলে টোটাল 128 কিলোমিটার হয়েছে আমার ট্রিপ, আর তেল এসছে 2.92, ডিভাইড করলে যেটা বেরোলো 44-এর মাইলেজ পেয়েছি আমি FZ25 BS6 মডেল থেকে। হ্যাঁ, 250 সিসি সেগমেন্টে বেস্ট মাইলেজ দেয় এই বাইকটা, আর আমার ডিসপ্লেতে শো করছে 45.5। তো সেখান থেকে খুব একটা বেশি ফ্লাকচুয়েট করেনি, প্রায় ওই 1.5 কিলোমিটার মতন কম বেশি হবে, 1.5 কিলোমিটার কম বেশি দেখিয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটু তোমরা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো, যাতে চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি। আর এরকম ভিডিও আবার তোমাদের জন্য আমি নিয়ে আসবো। এরপর আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।